আমরা যদি মাঠ দখল করে নিতাম পুরো বাংলাদেশ কেউ ঠেকাতে পারতো আমাদের। একটা 36 দিনের একটা গন্ডগোল হলো, এইবার একটা স্বৈরাচারকে সরানো হলো। 15 বছর নাকি 17 বছর হবে, 17 বছর বিএনপি নন স্টপ যুদ্ধ করে গেছে একটা অপশক্তির সাথে, আওয়ামী লীগের সাথে সমানে সমানে। আওয়ামী লীগ তার আর্মি নিয়ে, তার পুলিশ নিয়ে, তার হেলমেট বাহিনী নিয়ে, এবং বিএনপি তার তৃণমূলের তার দলকে নিয়ে এই যুদ্ধ করেছে সমানে সমানে। আমরা অত্যাচারিত হয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, তাও আমরা কিছু পাওয়া হয় নাই। 5 তারিখের পর কি হওয়া উচিত ছিল? যেখানে আওয়ামী লীগ দৌড়ে উপরে, শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়েছে, যেই শেখ হাসিনা ওই হেলিকপ্টার দিয়ে আমাদের উপরে গুলি চালিয়েছিল, শিশু সন্তানদের উপরে গুলি চালিয়েছিল, কার মাঠে থাকার কথা ছিল? বিএনপি আমাদের। কিন্তু আমরা বলেছি না, আমরা সবকিছু আমাদের হাতে নেব না। এখন তত্ত্বাবধায়ক সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারের সামনে ধরা হলো, উনি অ্যাকসেপ্ট করলেন। যেই এই জিনিসটা ঘটে গেল, তখন থেকে ষড়যন্ত্র শুরু হলো বিএনপির বিরুদ্ধে। আমরা যদি মাঠ দখল করে নিতাম পুরো বাংলাদেশ কেউ ঠেকাতে পারতো আমাদের। আমরা তা করি নাই, বিএনপি তা করে নাই। এর মধ্যে জন্মালো এনসিপি, আমাদের সন্তান তারা, ওদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। তারা, আমরা যুদ্ধ করেছিলাম বদ্ধ খাতে, তারা খালি বুকে সাবুসাইড করেছিল, গুলি করো, আমাদের ঝগড়া নেই তাদের সাথে। কিন্তু আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আমরা যে যুদ্ধ করেছিলাম আমাদের সনদটা কোথায়? আমরা তাকে দেশ উপহার দিয়েছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে আপনারা জন্ম নিয়েছেন। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমরা তার আগে জন্ম নিয়েছি, কিন্তু আপনারা যারা এই মিডিয়ার লোকেরা, আমার প্রজন্ম, আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা, তারা তাদেরকে তো আমরা দেশ উপহার দিয়েছিলাম। তাহলে আমাদের সনদটা কোথায়? আমরা কিছু চাইনি, আমরা ঘরে ফেরত গিয়েছিলাম। আমরা ওইটাতে গর্বিত ছিলাম যে আমরা একটা দেশের জন্ম দিয়েছি। এই দেশকে নিয়ে আর খেলা চলবে না। এই জামাত, আল বদর, আল শামসরা, এই শিবির আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদের ঘরে আগুন দিয়েছে, তারপরে তারা পাকিস্তানদের হাতে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে। এত তাড়াতাড়ি আমরা সেটা বলবো না। কাজেই সামনের দিনে খোলা মাঠ পেয়েছেন প্রফেসর ইউনূসের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকারে। খুব শিগগিরই দেখবেন যে একটা পরিবর্তন, বড় পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা কি? জিয়াউর রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলাম, বাড়ি ঘরের কথা, নিজের ঘরের কথা চিন্তা করি নাই, ফিরে আসবো কিনা চিন্তা করি নাই, কিছু পাওয়ার জন্য যুদ্ধ করি নাই। একটা ঠিকানা দিয়েছিল জিয়াউর রহমান, সেই ঠিকানা ছুটে বেরিয়ে গিয়েছিলাম। 9টা মাস আমরা যুদ্ধ করেছিলাম। বাবা মার সাথে দেখা করি নাই, ভাইয়ের মৃত্যুর কোনো খবর নেই নাই, যুদ্ধে ছিলাম। এখন তারপরে আমরা বিএনপিতে আসলাম, বিএনপির জন্ম নিল বেগম জিয়ার সাথে। যৌবনে ছিলাম জিয়াউর রহমানের সাথে, মধ্য বয়সে আমরা থাকলাম আমাদের প্রান্তীয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন বিদায় নেওয়ার পালা। আমরা এই বিদায়টা নেব ইনশাআল্লাহ শহীদ জিয়া এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে।